ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। যে অক্সিজেন ছাড়া তুমি জয় করেছো, মানে আমি অক্সিজেন ছাড়াই ধরছি ওইটুকুনের জন্য, বাট যদি আমি লিগালি যেটা টার্মস আছে সেটা অক্সিজেন ছাড়া নয়। বাট আমি শুনেছি অক্সিজেন ছাড়া বা অক্সিজেন বডিতে কমে গেলে অনেক পর্বতারোহী হ্যালুসিনেট করে। সে বিভিন্ন জিনিস হ্যালুসিনেট করে, কেউ অকাল্ট জিনিসপত্র হ্যালুসিনেট করে, কেউ আমি একটা শুনছিলাম সে তার বডি এমন হ্যালুসিনেট করছে, তার বডি নিচে পড়ে রয়েছে, সে দেখছে, মানে এরকম পাহাড়ের এক কোণে পড়ে রয়েছে, সে এরকম মানে তার হয়তো আত্মাটা বেরিয়ে সে দেখতে পাচ্ছে তার বডিটা পড়ে রয়েছে। কেউ একজন দেখছে ওইখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, একটা বাচ্চা মেয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ বিক্রি করছে, এরকম হ্যালুসিনেট করেছে। কেউ বিভিন্ন পশু হ্যালুসিনেট করেছে, কেউ ভূত প্রেত এইসব জিনিসপত্র হ্যালুসিনেট করেছে। তোমার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছিল? না, আমার ক্ষেত্রে এইটাই অদ্ভুত যে হ্যালুসিনেশন কখনোই হয়নি। আচ্ছা, কিন্তু এইটা সবচেয়ে ব্যাপার যে সবাইকার ক্ষেত্রেই কিন্তু হ্যালুসিনেশন হয়। এবং আরও যেটা হয় ওখানে, মানে সে ওখানে -50-60 ঠান্ডা, এদিকে জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলে দিচ্ছে, জামা কাপড় সব খুলে মানে ফেলে দিচ্ছে। কারণ সে ভাবছে যে সে যেখানে আছে সেখানে প্রচণ্ড গরম, তার খুব গরম লাগছে, এই রকম একটা মনে করে সেসব খুলে ফেলে দেয়। তো এই ধরনের জিনিস ঘটে। এবং মানে যেটা বলে যে ওখানে মানুষ পাগল মতো, কারণ ব্রেন কাজ করে না, ব্রেনে অক্সিজেন যায় না বলে ওরকম হয়ে যায়। কিন্তু আমি তো একা, যে কারণে একা থাকতে একদম বারণ করা হয় হাই অল্টিচিউডে। কিন্তু আমার আবার ছোটোবেলা থেকে এমন হয়ে গেছে, পাহাড়ে আমি একা থাকতেই ভালোবাসি। হ্যাঁ, এবং ধৌলাগিরি যেটা 7ম উচ্চতম শৃঙ্গ, সেইবারও গিয়ে কিছু পরিস্থিতির জন্য আমাকে ক্যাম্প 2-তে একা একদম থাকতে হয়েছিল 5-6 দিন। কারণ ধৌলাগিরি আমি পুরোটা অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করেছিলাম। তো সেইখানে এইবার ওখানেও তো তুষারঝড় বারে বারে আসছিল। তো এবার ওয়েদার ফোরকাস্টে এমন দেখা যাচ্ছে যে অক্সিজেন ছাড়া করতে গেলে একটু হাই অল্টিচিউডে একটু বেশি থাকতে হয়, মানিয়ে নিতে হয় বেশি শরীরকে, না হলে হয় না। তো তার জন্য আমাকে থাকতে হবে, তারপর সামিট করব। এবার দিনই পাওয়া যাচ্ছে না হিসাব করে। তখন এবার আমি ঠিক করি যে আমি আর আমার শেরপা স্যার, যে আমি তাহলে ওপরের ক্যাম্পে যাচ্ছি, ক্যাম্প 2-তে যাচ্ছি, আর আমার শেরপা স্যার ক্যাম্প 1 থেকে বেস ক্যাম্পে নিচে গেছি, যে আরও কিছু খাবার দাবার নিয়ে চলে আসবে, তাহলে আমাকে যাতে না আর বেশি নিচে যেতে হয়, ওখানে আমি ভালো করে অ্যাক্লেমাটাইজটা করে তারপর ওপরে যাব। এইবার এইটা করতে গিয়ে এবার তুষার ঝড় এসে গেছে। এবার ক্যাম্প 2-তে তখন আমি পুরো একা, আর সবাই নিচে তখন বেস ক্যাম্প চলে গেছে। এইবার টানা 3-4 দিন পুরো তুষার ঝড় চলেছে, আমার শেরপা স্যার আর আসতেও পারেনি। তো ওই 4-5 দিন আমি পুরো ওই ক্যাম্প 2-তে একা ছিলাম, 6000 মিটার উচ্চতায়। নিজে বরফ গলিয়ে জল করে খেয়েছি। খাবার দাবার বললাম আমার কাছে প্রচুর থাকে, তো খাবার দাবারের শর্ট হয়নি। খাবার দাবারও নিজেই ওই বরফ গলিয়ে গরম করে জল করে খাবার গরম করে খেতে থেকেছি। কিন্তু আমার কোনো দিন হ্যালুসিনেশন হয়নি, কারণ এইটা অসম্ভব ব্যাপার। ওই উচ্চতায় কেউ একা থাকতে পারে না, কোনো মানুষই, শেরপারাও একা থাকে না। তো আমি ওটা পেরেছিলাম। আর এবারেও তো মাকুলুতে ওই একা থাকলাম। একা থাকতে আমি যেহেতু ভালোবাসি, আমার কোনো দিন কোনো সমস্যা হয়নি। কিন্তু কোনো মানুষ নিতে পারে না ওটা, মানে ওই মানসিক চাপেই মারা যায়। তুমি যখন একা থেকেছিলে, যেটা আমি বলছিলাম যে পাহাড়ে অনেকে এই অকাল্ট ভূত প্রেত এগুলোও দেখতে পায়, এইগুলো কি কিছু ফিল হয়েছে? কারণ ওখানে অনেক ডেড বডি থাকে, ডেড বডির একটা আত্মা তো থাকে, মানে যেটা বলে, সেক্ষেত্রে কি কিছু ফিল হয়েছিল তোমার যে এরকম? না, ওইটা আমার ফিল, মানে ওই খারাপ কোনো কিছুই কোনোদিন আমার পাহাড়ে ফিল হয়নি। মানে যা কিছুই ফিল হয়েছে সব কিছুই ভালো ফিল হয়েছে। এবং যে ওই ধৌলাগিরিতেও যে আমি 4-5 দিন একা ছিলাম, খুবই আনন্দেই ছিলাম, মানে ওইভাবেই কেটে গেল। খাচ্ছি দাচ্ছি, এমনি তো খাড়াই পুরো বরফের দেওয়াল, তার উপরে একটা ধাপ কেটে আমাদের তাঁবু লাগানো। তো ওই খাড়াই বরফের দেওয়াল বেশি নিচে আমি যাচ্ছিলাম না, খানিকটা নিচে যাওয়া, বরফ টরফ কেটে এনে জোগাড় করে আনা। তারপর দৃশ্যটা এত সুন্দর আসছে মাঝে মধ্যে আকাশে, মেঘের খেলাগুলো, তারপর সূর্যের আলোটা মেঘের ওপর পড়ে এমন ধরনের রং আসছে, তার উপর আমি একা, সেটা আবার আলাদা অনুভূতি। এমনকি অ্যাভালাঞ্চও নেমেছিল, কারণ তুষারঝড় বেশি হলে বরফ বেশি জমে গেলেই তো বরফের ধস নেবে। কিন্তু আবার সেটাও আবার এমন আমার ভাগ্য, আমার তাঁবুটা ছিল তার
দুপাশে আরও দুটো তাঁবু ছিল, তুষার ধসটাতে ওই তাঁবু দুটো পুরো চাপা পড়ে গিয়েছিল। আর আমার তাঁবুটার পিছনে একটা ফাটল ছিল, সেটা আমি নিজেও জানতাম না, বা আমার শেরপা স্যার আর আমি মিলে যে ওখানে আমাদের টেন্ট লাগিয়েছিলাম তখন ক্রিভার্স ফাটলটা তো আমি খেয়ালও করেই দেখিও নি। তারপরে যখন আমার শেরপা স্যার এসছে, তারপর স্যার এসে বলছে যে এখানে তো বরফের ধস নেই। স্যার তো অভিজ্ঞ, দেখেই বুঝতে পেরেছে এখানে তো বরফের ধস নেবেছিল। সে অনেক খুঁড়ে খুঁড়ে বাকি তাঁবুগুলো আমরা বের করলাম, তারপর ঠিকভাবে ওগুলো দাঁড় করালাম, পোল টোল ভেঙে গিয়েছিল। আর আমি বেঁচে গেছি, ঠিক আমার পেছনে ফাটলটা ছিল বলে বরফের ধসটা এসে ওই ফাটলে ঢুকে গেছে, আমার তাঁবুর ওপর দিয়ে আর যায়নি বরফের ধসটা। তো এইরকম আর পাহাড় কি তোমাকে সবসময় সাহায্য করেছে। সবসময় করেছে, এবং ছোটবেলা থেকে অনেক কিছু এরকম ঘটনা ঘটেছে যে পাহাড়ের জন্যই, পাহাড়ই কিন্তু আমার জীবন বাঁচিয়ে নিয়েছিল। মানে আমাকে যে দ্বিতীয় জন্মটা দিয়েছে পাহাড়ই আমাকে দিয়েছিল, না হলে আমার মৃত্যু নিশ্চিত ছিল একটা সময়। আর পাহাড়ে অনেকে বলে যে পশু, অনেক রকম পশু দেখা যায়, সেক্ষেত্রে কি? পশু ওখানে যেহেতু অক্সিজেন কম, পশু প্রাণীও কিছু সেইভাবে ওখানে থাকে না। একটা হাইট অবধি থাকে, 5000 মিটার অবধি থাকে। 5000 মিটার অবধি আমরা তুষার চিতার পায়ের ছাপ দেখেছি, তুষার ভাল্লুকের পায়ের ছাপ দেখেছি, কিন্তু ইয়েতি যেটা বলে সেইটা কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু এই ভাল্লুক চিতাবাঘের ছাপ দেখেছি। ইয়েতি হয়? ইয়েতি আমি তো কখনো দেখিনি, বা শুনেছো এরকম কোনো কিছু? না, ওইটা শুনেছি বলতে গল্প হিসেবেই, মানে সবাই, মানে কেউই মনে হয় দেখেনি, সবাই মুখে মুখে যে ইয়েতি হয়। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।